हेलो फ्रेंड्स इंदिरा विश्वकर्मा ब्लॉग्से आपनादेर वेलकम। आज के एक नतून रान्ना निये चले एसेछि। एकघेया माछ खेते खेते जखन आमरा बिरक्त हये जाई तखन खुঁজতে থাকি नतून नतून रेसिपि। आज के एक नतून रेसिपि निये चले एसेछि, सेटा हलो आड़ माछेर एक रेसिपि। एटा तीनटा आमि आड़ माछ बड़ बड़ पिस आमि बयल करते दिए दिएछि सामान्य परिमाणे नुन और हलुद दिए बयल हये गेছে अलरेडी। और एटा आमि एखन नामिয়ে রাখবো। नामिए आमी बेचे रखबो। फ्रेंड्स आमी एखाने एकटा फ्राइंग पैन बसिए दिएछि और एर मध्य आमी सामान्य परिमाणे तेल दिए देब। आमी एर मध्य एकटा पेঁয়াজ आमी कुचि करे निलाम और एकटा काঁচা लंका और 3-4टा रसुनेर कोয়া और सामान्य परिमाणे आदार टुकरो दिए भालो करे केटे आमी एटा रेखे दिलाम। सामान्य परिमाणे आमी कालो जिरा दिए दिচ্ছি, যত কুচি করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা। ফার্স্ট এটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল ভাব হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন আমি আঁচটা একটু কমিয়ে দেব। আমি এর মধ্যে গুঁড়ো মশলা সামান্য পরিমাণে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। আর সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো পুড়ে না যায় এর জন্য। एक चामचेर मतो नुन देव, बेशी देव ना। माछ सिद्ध करते गिয়েও আমি একটু নুন দিয়েছি, তো এর মধ্যে আমি বেশি নুন দিলাম না, 1 চামচ নুন দিলাম। একঘেয়া মাছ খেতে খেতে সবারই ভালো লাগে না। এক আড় মাছ ওই সরষা বাটা জিরা বাটা। আর যদি আপনাদের কাছেও নতুন কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি এইভাবে করছি। আর এই মাছগুলোকে আমি কাটা বেছে নিয়েছি। আড় মাছে তো এমনিও কাটা হয় না, আমরা সবাই জানি, একটা শিট দ্বারা বড় কাটা হয়। এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা আরো সুন্দর হয়। আর এর মধ্যে সামান্য আমি গরম মশলা দিয়ে দেব, কারণ আড় মাছের একটা আলাদাই সেন্ট থাকে যেটা ভালো লাগে না সবার। তো ওইটাকে একটু ঢাকবার জন্য বা ওই গন্ধটাকে সুন্দর করবার জন্য একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর মাছটা আমার প্রায় হয়ে গেছে, কারণ আগেই তো বয়েল ছিল। ফ্রেন্ডস আমি এর মধ্যে 1 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ আমি বেসন দিলাম। আর সামান্য পরিমাণে হাফ চামচের মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য বা ঝালের জন্য, দুটোই আছে। আর কালো জিরা, কালো জিরা, বেসন চালের গুঁড়ো আমি জল দিয়ে গুলে এক সাইডে আমি ভালো করে রেখে দিলাম। এবং দেখুন আমি এটা আমার টবের গাছ আছে, টবে এই গাছ থেকে আমি কুমড়ো পাতা তুলে নিয়ে এসে খাওয়ার একটা আলাদাই একটা আনন্দ, তাই না? তো আমি গাছ থেকে পাতা তুলে নিয়ে এসে গাছটাকে বড়ও হতে দিচ্ছি না, আমি এক 8টা পাতা তুলে নিয়ে এসেছি, নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে আমি তোয়ালা দিয়ে মুছে নিলাম, নিয়ে যাতে জল না থাকে। আর তারপরে মাছের যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে র‍্যাপ করে নিলে এটা বেরোবেও না আর দারুণ সুন্দর একটা র‍্যাপ হয়ে গেল। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি অলরেডি, এটা খুব হিটেই আছে, ভালো হিটে আছে। সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে দিলেই হবে।
ভিউয়ার্স, একে একে সবগুলো পকোড়া যেগুলো আমি রেডি করেছি সেগুলো আমি তেলে ভেজে নিলাম। আর আমি 3টা মাছ দিয়ে প্রায় 8টা পকোড়া আমি বানিয়ে ফেলেছি এইভাবে। দেখুন দেখতে কি ফাইন লাগছে। আপনারাও ঘরে এইভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে খেতে। আর দেখুন আমি ভাত দিয়ে, এটা এত সুন্দর লাগে যে কি বলবো, দারুণ টেস্ট হয়েছে ভাতের সাথে। আপনারাও গরম ভাতে এটা খেয়ে দেখবেন। অসাধারণ টেস্ট, না খেলেই মিস হয়ে যাবে। দিল্লির লাড্ডুর মতো, খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। দারুণ সুন্দর টেস্ট।